আমরা দেখতে দেখতে রমাদানের প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি। অল্প কয়েকদিন পরেই আমরা ঈদ উল ফিতর উদযাপন করবো ইনশাআল্লাহ। যেহেতু রমাদানের একেবারে শেষের দিকে আমরা এসেছি, জাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতর আদায় করা আমাদের জন্য আবশ্যক। তো এই সদাকাতুল ফিতরের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই। প্রথমে বলবো যে সদাকাতুল ফিতর আদায় করা কি। সদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব, কারণ সহিহ বুখারীর বর্ণনায় এসছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতরকে এটা ফারাদা শব্দ ব্যবহার করেছেন, মানে আবশ্যক, দিতেই হবে আপনাকে। আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে। এটা সাধারণ কোনো দান সদাকা নয়, এটা সদাকাতুল ফিতর, এটা আপনাকে আদায় করতে হবে। ফারাদা শব্দ ব্যবহার করেছেন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ওয়াজিব। তাহলে সদাকাতুল ফিতর আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব। এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয়, কেন আমরা সদাকাতুল ফিতর আদায় করব। সুনানে আবু দাউদের একটি হাদিসে সদাকাতুল ফিতর আদায়ের দুইটি সিগনিফিক্যান্স উল্লেখ করা হয়েছে। দুইটি কারণে সদাকাতুল ফিতর দিতে হয়। এক হচ্ছে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আমরা রোজা রাখতে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল, আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারিনি। আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি, কেউ হয়তো অন্যের গীবত করে ফেলেছি। এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করে নেন, এজন্য তুহরাতান লিস-সাইম, রোজাদারদেরকে পবিত্র করবার জন্য এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য। সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে, তাদের মুখে যেন হাসি থাকে, তাদের বাসায় যেন খাবার থাকে, এই জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন এই ফিতর আদায় করতে ঈদগাহে যাওয়ার পূর্বে, অর্থাৎ ঈদের নামাজে যাওয়ার পূর্বে এটা আদায় করতে বলেছেন। এবং এই হাদিস বা অন্যান্য হাদিস বিশ্লেষণ করে বোঝা যায় যে ফিতরা আদায় করতে হয় মূলত ঈদের দিন সকালবেলা ভোরে এবং তার আগে ঈদের চাঁদ দেখার পর থেকে ওই রাতে। ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে ফিতরা আদায় করা মূল সময়। তবে কেউ যদি 27 রোজায়, 28 রোজায়, 29 রোজায়, 30 রোজায় আদায় করে থাকে তাহলে তার ফিতরা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই ফিতরা আদায় করার জন্য রমজানের পরে যদি আমি আদায় করি, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের পরে যদি আদায় করি, তাহলে এই ফিতরাটা আদায় হবে না। ফিতরা সবাইকে আদায় করতে হবে। ফিতরা যে বাচ্চাটা প্রসব লাভ করলো, অর্থাৎ জন্ম লাভ করলো, একদম ছোট্ট শিশু, তারও জাকাত দিতে হবে, জাকাতুল ফিতর দিতে হবে। এবং সেটি আমরা বুখারী মুসলিমের সেই প্রখ্যাত হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, সেটা থেকে পাই। তিনি বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন 100 পরিমাণ খেজুর অথবা 100 পরিমাণ শাঈর, স্বাধীন এবং গোলাম, পুরুষ এবং নারী, ছোট এবং বড় সকল মুসলিমের উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা পরিমাণ জব অথবা খেজুর। এই খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবে তারা সাগীর ওয়াল কাবীর, ছোট অথবা বড়, ওয়াল হুররি ওয়াল মামলুক, যারা গোলাম এবং যারা স্বাধীন ব্যক্তি আছে প্রত্যেকেই। অর্থাৎ এই শব্দ দ্বারা বোঝানো হয় যে ছোট বড়, নারী পুরুষ, গোলাম কিংবা আজাদ, যে কেউ, একদম সমস্ত ব্যক্তিদের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এই ফিতরা আদায় করা। সাহাবায়ে কেরাম এই জন্যই ফার্দার ইনভেস্টিগেট না করে তারা ফিতরাটা দিতেন। কারণ আমার এত খোঁজ খবর নেওয়া দরকার কি? আমি একজনকে ফিতরা দিচ্ছি, নিশ্চয়ই সে নিডি, সে কি আরও ফিতরা পেয়েছে কি না, সে কি তার উপর আবার ফিতরা ওয়াজিব হয়ে গিয়েছে কি না, সে ইনভেস্টিগেশন আমার প্রয়োজন নেই। আমি ফিতরা যাকে দিলে, যে গরিব দুঃখীদেরকে, দুস্থদেরকে অথবা আয়াদেরকে দিলে কিংবা বুয়াদেরকে দিলে তারা নেয়, তাদেরকে দিতে কোনো অসুবিধা নাই। তবে এটাও ঠিক, বিশুদ্ধ মত অনুযায়ী ফিতরা সামর্থ্যবান সবার উপরে ফরজ।